নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশি যাদের হয় তাদের সাধারণত দেখা যায় 3টে নক্ষত্র নিয়ে তো রাশি হয়। তো সব নক্ষত্রের কথা আমি বলবো না। যাদের মিথুন রাশি আর পুনর্বসু নক্ষত্র, আজকে আমি পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করব। যাদের পুনর্বসু নক্ষত্র তারা কিন্তু সারা পৃথিবীতে সবাইয়ের থেকে বিশেষ, সবাইয়ের থেকে আলাদা। মানে এক একটা মানুষকে দেখে আমরা আমরা বুঝতে পারি না যে একটা মানুষ সবার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষটার মধ্যে যেন একটা আলাদা কিছু আছে, একটা বিশেষ কিছু আছে। এটা আমাদের মনে হয় যে একটা মানুষ সবার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে একটা আলাদা কিছু আছে। আমরা সহজেই সেই মানুষটাকে নোটিস করি যে দেখ এই মানুষটাকে, দেখ ওকে, দেখ ওর মধ্যে আলাদা কিছু একটা ব্যাপার আছে, একটা আলাদা অরা। হ্যাঁ, তো পুনর্বসু নক্ষত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। যাদের পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি যারা, তাদের অনেকের পুনর্বসু নক্ষত্র আছে, যদিও এই নক্ষত্র খুব রেয়ার নক্ষত্র, খুব কম মানুষের পুনর্বসু নক্ষত্র হয়। আর যাদের পুনর্বসু নক্ষত্র তাদেরকে বলি যে একটু মন দিয়ে শুনুন। আর যাদের পুনর্বসু নক্ষত্র নয় তারাও শুনুন, এই জন্যে যে যদি আশেপাশে কেউ পুনর্বসু নক্ষত্রের মানুষ থাকে, তার থেকে কী কী ব্যাপারে দূরে থাকবেন আর কী কী ব্যাপারে তাকে আপনি কী করতে পারেন, ভালো করতে পারেন, কী জন্য দূরে থাকবেন, কী বৃত্তান্ত, সমস্ত কিছুই বলবো আজকের ভিডিওতে। তো শুরু করি আজকের ভিডিও। যাদের পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু হচ্ছে মা অদিতি, দেবতাদের মা যে অদিতি, সেই অদিতির খুব কাছের পুনর্বসু। পুনর্বসু নক্ষত্র যাদের, তাদেরকে বলা হয় যে বড় বড় ঋষিমণি যারা আগেকার দিনে ছিল তাদের পুনর্বসু নক্ষত্র ছিল। যাদের পুনর্বসু নক্ষত্র হয় তারা খুব বেশি স্পিরিচুয়াল দিকে ঝুঁকে থাকে একদম জন্ম মুহূর্ত থেকে। যাদের পুনর্বসু নক্ষত্র হয় তারা জন্মের মুহূর্ত থেকে স্পিরিচুয়াল দিকে খুব ঝুঁকে থাকে। এদের খুব বেশি প্রতিভা থাকে সমস্ত বিষয়ে, সমস্ত বিষয়ে এদের প্রতিভা থাকে এত বেশি, কি গানে, কি নাচে, সমস্ত রকম ব্যাপারে, সমস্ত রকম যেদিকে দেবে সেদিকে সাইন করবে পুনর্বসু নক্ষত্রের মানুষ যারা হয়। আর পুনর্বসু নক্ষত্রের একটা বিশেষত্ব আছে। এই পুনর্বসু নক্ষত্র যাদের, তারা অপরূপ সুন্দরী হয়, বা ছেলে হলে অপরূপ সুন্দর হয়। এত সুন্দর হয় পুনর্বসু নক্ষত্রের মানুষরা যে পুনর্বসু নক্ষত্রের মানুষের চারপাশ থেকে যেন মনে হয় একটা আলো বেরোচ্ছে। মানে কোনো পুনর্বসু নক্ষত্রের মানুষকে আপনি যদি দেখেন মনে হবে যে চারদিকটা যেন আলো করে আছে, এতটাই তার রূপের আভা, মানে চারদিক দিয়ে মনে যেন আভা বেরোচ্ছে একটা রূপের। এবং এদের বাক্য খুব মিষ্টি হয়। এরা কথাবার্তা যখন বলে এদের বাণী খুব মিষ্টি হয়, সুমধুর বাণী হয় এদের। এরা কথা যখন বলে, গান যখন করে বা কোনো স্পিচ দেয় যখন, মানুষ মুগ্ধ হয়ে শোনে। কারণ পুনর্বসু নক্ষত্রের মধ্যে মুগ্ধতার ব্যাপারটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। যত নক্ষত্র আছে সব নক্ষত্রের মধ্যে পুনর্বসু হচ্ছে এমন বিশেষ একটা নক্ষত্র যে নক্ষত্রকে নিয়ে যত বলবো দিন শেষ হবে না। তো পুনর্বসু নক্ষত্রের কথা প্রথম বলি। পুনর্বসু নক্ষত্রকে কেন সব নক্ষত্র থেকে আলাদা করা হয়, তার একটাই কারণ যে পুনর্বসু নক্ষত্র কোনো হারতে জানে না। পুনর্বসু কথাটার মধ্যেই আছে যে এই মানুষরা মানে বারবার, একবার হেরে গেল কোনো ব্যাপারে আবার আবার ঘুরে গিয়ে আবার সেই কাজটা করবে, না আমি এটা করবো, আমি এটা পারবো, মৃত্যু পর্যন্ত এরা হার মানে না। পুনর্বসু নক্ষত্রের সবচেয়ে বড় বিশেষণ হচ্ছে এটা, বিশেষ ব্যাপার যে এরা হার মানতে চায় না সহজে, কোনো দিন হার মানে না। হয়তো ওঠার ক্ষমতা নেই, হয়তো গান গাওয়ার ক্ষমতা নেই, তাও গান গেয়ে যাচ্ছে। হয়তো কথা বলার ক্ষমতা নেই, তাও কথা কিন্তু বলেই যাচ্ছে। অন্য মানুষ দেখে ভাববে যে বাবা এর তো কথা বলার ক্ষমতা নেই তাও কথা বলে যাচ্ছে, তাই গান গাওয়ার ক্ষমতা নেই, চিঁচি করছে তাও গান গাইছে। অন্য মানুষ দেখে না এত হিংসা করবে। এবং পুনর্বসু নক্ষত্রকে মানুষ প্রচুর হিংসা করে, প্রচুর হিংসা করে, এক তো রূপের জন্য, এক গুণের জন্য, এক ব্যবহারের জন্য। পুনর্বসু নক্ষত্রের ব্যবহার এত মিষ্টি হয়, এত ভালো ব্যবহার, এবং এত এরা সরল সাদাসিধে হয়, সবাইকে নিয়ে চলতে চায়। পুনর্বসু নক্ষত্র সবাইকে ঘিরে থাকতে চায়, ভাবে সবার ভালো করব, নিজের কথা ভাবেই না এই নক্ষত্রের মানুষরা যে আমিও যে একটা মানুষ, আমাকে নিয়েও যে ভাবতে হবে। কোনো সময় এদের মধ্যে কোনো ভাবনা চিন্তা আসে না যে আমি নিজেকে নিয়ে ভাববো, আমিও একটা মানুষ, এরকম কোনো ব্যাপারই আসে না পুনর্বসু নক্ষত্রের মধ্যে। আর একটা ব্যাপার যেটা, এটা খারাপ দিক পুনর্বসু নক্ষত্রের। পুনর্বসু নক্ষত্রের মানুষ যদি কারোর ব্যাপারে কোনো কষ্ট পায় জীবনে, না
হয়তো কেউ পুনর্বসু নক্ষত্রের কোনো মানুষকে কষ্ট দিয়েছে মনে, তো তার কিন্তু জীবনে অশেষ দুর্গতি অপেক্ষা করছে, অশেষ দুর্গতি। তাই আমি বলবো, যারা জানেন আশেপাশে পুনর্বসু নক্ষত্রের মানুষ আছে, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবেন না, এদেরকে কোনো সময় তিরস্কার করবেন না, ভৎসনা করবেন না, মুখ করবেন না, কোনো খারাপ কথা বলবেন না। এদের চোখের জল কিন্তু আপনার জীবন পিচ্ছিল করে দেবে। পুনর্বসু নক্ষত্রের চোখের জল কিন্তু আপনার জীবন পিচ্ছিল করে দেবে। পুনর্বসু নক্ষত্র যদি মুখ দিয়ে কোনো অভিশাপ দেয়, কোনো খারাপ কথা বলে, ভালো কথাও যদি বলে সেটাও হবে, খারাপ কথা যদি বলে সেটাও হবে। বলা হয় পুনর্বসু নক্ষত্রের মুখের কথা যেন বেদ বাক্য। পুনর্বসু নক্ষত্র মুখ দিয়ে যা বের করবে তাই কিন্তু হবে জীবনে। যদি খারাপ বের করে খারাপ হবে, যদি ভালো বের করে ভালো হবে। তো পুনর্বসু নক্ষত্রের মানুষদের আমি বলবো, বাক সংযত রাখুন, খারাপ কিছু বলবেন না মানুষকে। মনে দুঃখ পাচ্ছেন, তাও খারাপ কিছু বলবেন না, কারণ খারাপ যা বলবেন তা তার ফলতে বাধ্য জীবনে, ফলবেই তার জীবনে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, ফলতে বাধ্য। পুনর্বসু নক্ষত্র থেকে দূরে থাকবেন এই জন্যে যে পুনর্বসু নক্ষত্রের মানুষকে যদি আপনি দুঃখ দেন, সেই যে দুঃখ দিলেন তার 7 গুণ দুঃখ আপনি 7 জন্ম ধরে পাবেন। পুনর্বসু নক্ষত্র এতটাই শক্তিশালী একটা নক্ষত্র, এমন একটা নক্ষত্র, দেবতাদের বলে এরকম একটা, মানে এদের মধ্যে না, যারা পুনর্বসু নক্ষত্র তাদের মধ্যে দেবীর অংশ জন্ম বলে পুনর্বসু নক্ষত্র যারা, তাদের একটা এমন অংশ, এমন মুহূর্তে জন্মগ্রহণ করে, অমৃত যোগ থাকে অনেক সময় দেখা যায় এদের জন্মের সময়। কারণ কি, এদের জন্ম সময়টা এমন হয়, তাতেই বোঝা যায় যে এরা দেবীর কোনো অংশ নিয়ে জন্মেছে। এবং রূপ হয় দেবীর মতো, যদি মেয়ে হয় দেবীর মতো রূপ হয়, আর যদি ছেলে হয় দেবতাদের মতো রূপ হয় পুনর্বসু নক্ষত্রের। পুনর্বসু নক্ষত্রের মানুষকে খুব হিংসা করে, কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ যদি পৃথিবীতে থাকে, আরও 10টা কেন আরও 100টা মানুষকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। পুনর্বসু নক্ষত্র যদি আশপাশে কোনো খারাপ মানুষকে দেখে, চেষ্টা করে তাকে ভালো করে দেওয়ার, তার মধ্যে সব সময় ভালো গুণ ইনজেক্ট করার চেষ্টা করে, যে তোমার এটা দোষ, তোমার এটা, তুমি এটা ঠিক করো, তুমি এটা, এবং সদা সত্য কথা বলে। পুনর্বসু নক্ষত্রের মানুষ সব সময় সত্যি কথা বলে, সরলভাবে জীবনযাপন করে, অসৎ উপায় অবলম্বন করতে একদম পছন্দ করে না, সবসময় সৎ থাকে, অন্যের ভালো করার চেষ্টা করে। পুনর্বসু নক্ষত্র একটা এমন বিশেষ নক্ষত্র যে এই নক্ষত্র নিয়ে বোধহয় যা বলবো তাই মানুষকে অবাক করে দেবে। এবং এই নক্ষত্রের এমন ক্ষমতা আছে, যদি এরা ভগবানের সেবা করে, ভগবান এসে এদের সামনে দাঁড়াবে। পুনর্বসু নক্ষত্র অনেক সময় ভগবানের অস্তিত্ব টের পায়। অতি জাগতিক ঘটনা যেগুলো পৃথিবীতে হয়, অলৌকিক ঘটনা, মহাজাগতিক ঘটনা, সেগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্র আগে থেকে বুঝতে পারে। পুনর্বসু নক্ষত্র তার পরের দিন কেমন যাবে সেটাও পর্যন্ত বুঝতে পারে নিজে। প্রত্যেকটা মুহূর্ত সে ফিল করে যে তার জীবনে কী হতে চলেছে, আগে থেকে বুঝতে পারে। যে কোনো মানুষকে দেখে সরি যে কোনো মানুষকে দেখে প্রেডিকশন করে দিতে পারে বিনা জ্যোতিষ চর্চায়, যে তোমার জীবনে এই হবে, তোমার কিন্তু ওই হবে, এবং তার কিন্তু সেটা হবে। কারণ পুনর্বসু নক্ষত্রের মানুষের কথা বেদবাক্য, বলে যা বেরোয় মুখ থেকে তাই হয়। তো পুনর্বসু নক্ষত্রের যারা আছেন তারা খুব সাবধানে থাকবেন, আর কারণ আপনাকে সবাই হিংসা করবে। আর একটা কথা বলি এর মধ্যে, যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমার রাশি কী। আমার রাশি হয়তো বলবো না আমি, কিন্তু আমি নিজে পুনর্বসু নক্ষত্রের মানুষ। তো আমি যা যা বললাম, জানি না আপনাদের কেমন লাগলো, আমার সাথে মিললো কি না, কিছু মিললো, কিছু মিললো না, এরকম থাকতেই পারে। কিন্তু আমারও না এমনই অংশে জন্ম, এমন যোগে জন্ম, মাহেন্দ্রক্ষণে জন্ম, মাহেন্দ্রক্ষণে জন্ম, অমৃত যোগে জন্ম, যাদের অষ্টমীর দিন জন্ম, পূর্ণ লগ্নে জন্ম, তাদের বেশিরভাগ কিন্তু পুনর্বসু নক্ষত্র হয়। এবং পুনর্বসু নক্ষত্রের মানুষরা বেশি দিন বাঁচে না। পুনর্বসু নক্ষত্র খুব কম আয়ু হয়, 50-এর মধ্যে হয়, অনেক সময় 50 পেরোয়, কিন্তু বেশি আয়ু হয় না। 50 যদিও পেরোয়, তারপরে আর কোনো পেরোবে না। এত কম আয়ুর হয় পুনর্বসু নক্ষত্রের মানুষরা। যেটুকু জীবন আছে সেটুকু ভালোভাবে বেঁচে নিন, সবাইকে ভালো করুন, সবার ভালো করুন, তাহলেই ভালো হবে আপনার। এই আশা নিয়ে আজকের মতো